হ্যালো বন্ধুরা, আমি শেখ নেজামুদ্দিন। এনজেএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি বলতে প্রথমে তো আমি তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিয়ে দেবো, কারণ আমি এখন ভিডিওটা বানাচ্ছি খুবই কম, কারণ এখন তো বিডিং সিজন নয়। আর বিডিং সিজন না হওয়ার কারণে আমি একটু দূরের দিকে কাজে চলে যাই। আমি গ্রেনাইট টাইলস মার্বেলের কাজ করি, যার জন্য বাড়িতে একটু কম আসি, আর বাড়িতে আসলে একটা কোনো কোনো কাজের ঝামেলা রয়ে যায়। আর আজকে মেনলি দেখেন বাচ্চা পাখিগুলো থেকে শুরু করছি বলতে এগুলো হচ্ছে সেমি অ্যাডাল্ট পাখি। আমার কাছে কিছু পাখি সেল রয়েছে। আর কালকে রবিবার মানে রথ রয়েছে, রথে অনেক দাদা পাখি কিনতে আসবেন। কোনো দাদা যদি মহিষাদলে আসেন অবশ্যই আপনাদের সাথে আমার দেখা হবে। আমি কিন্তু মহিষাদলে যাব দেখতে পাখির মার্কেট কেমন কি রয়েছে না রয়েছে। চেষ্টা করবো একটা হালকা করে ভিডিও করতে। আমার তো মার্কেটে ভিডিও করতে অনেকটা লজ্জাও লাগে, মানে সরম মতো লাগে। আমি তো লোকের সামনে অতটা ভালো কথা বলতে জানি না, তাই টুকটাক একটু করে ভিডিও বানাবো। আর অবশ্যই আপনারা আসবেন মহিষাদলের রথ দেখতে, খুবই ভালো রথ হয়, খুব ভালো মেলায়, একদম 15 দিন ধরে মেলাটা থাকে। সকলকে মোটামুটি নিমন্ত্রণ থাকলো, আমার সাবস্ক্রাইবাররা সকলে আসবেন। আর এখানে দেখছেন, আর অনেকেই এসে পাখি কিনবেন। অবশ্যই পাখি কেনার আগে ভালো মন্দটা বুঝে নিবেন, দেখে নিবেন। আর আমারও কিছু পাখি সেল রয়েছে। স্ক্রিনে যে পাখিগুলো দেখছে সম্পূর্ণ পাখিগুলো সেল রয়েছে, সেমি অ্যাডাল্ট পাখি। কোনো ভাইয়ের লাগলে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আমার কিন্তু থানাটা মহিষাদল, কারণ আমার বাড়ি থেকে মহিষাদল 3 কিলোমিটার রাস্তা। আমি তো সাইকেল নিয়ে যাতায়াত করি মহিষাদলে। আর কোনো দাদার লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার গ্রাম কেশবপুর জালপাই, থানা মহিষাদল, জেলা পূর্ব মেদিনীপুর। কোনো ভাই লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছ পাখিগুলো কেমন, স্ক্রিনে তোমাদেরকে দেখাচ্ছি। খুবই হেলদি একটি পাখি রয়েছে, চাইলে অবশ্যই মেল ফিমেল। আর সম্পূর্ণ যদি পাখিটা কেউ নিতে যাও আমি কিন্তু অনেকটা কম দামে দিয়ে দেবো, কারণ অনেক পাখি লট হয়ে গেছে। আর ওই পাশে যে একটা কিছু পাখি রয়েছে ওগুলো হচ্ছে এখন কালার আসেনি, ওই পাখিগুলো একটু দেরি হবে। চলো কলোনিতে যাই। দেখছেন বন্ধুরা, এটাই হচ্ছে আমার কলোনি। কলোনিটার সামনেতে একদমই নষ্ট হয়ে গেছে। এবার এই পাখির ঘরটা একটু সারতে হবে, কারণ বর্ষা চলে আসছে, এবার ঝড় ঝটকান আসবে। আষাঢ় মাসের আজ মানে 16-17 তারিখ হয়তো হয়ে গেল, এখন তো আমি মানে কোনো কাজই করিনি পাখির ঘরে বললে চলে। এই কাজ কামগুলো একটু করতে হবে। চলো আগে পাখিগুলো কেমন রয়েছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখছো, এটা হচ্ছে আমার কলোনি। আমি কিন্তু বন্ধুরা কলোনির মধ্যে ঢুকে গেছি। এটা হচ্ছে সব থেকে বড় কলোনি। এখানে অনেক পাখি রয়েছে, আমার প্রায় 80-90 জোড়া পাখি রয়েছে। আর এই কলোনির কিছু পাখি আমি একটু আলাদা করব, কলোনিটাকে সেপারেট করব, যার জন্য আমার কাছে পাখিটা অনেকটা হয়ে গেছে, যার জন্য সেল করে দেবো খুব কম রেটে। কোনো দাদা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। অনেকটা কম রেটে আমি কিন্তু পাখিগুলো দিয়ে সম্পূর্ণ লট নিলে তো অনেকটা কমে দিয়ে দেবো। আর যদি কেউ 5 জোড়া 10 জোড়া নিতে চাই অবশ্যই আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, আমি মেল ফিমেলটা কনফার্ম করে দেবো। আর এখানে দেখছি এটা হচ্ছে ব্ল্যাক পাখির কলোনি। তবে কোনো দাদা যদি পুরো কলোনিটা নিতে চাও, ব্ল্যাক পাখির কলোনিটা, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পাখিগুলো প্রায় দিয়ে দেবো, কারণ সিলভার পাখি আর ফন্ট পাখিগুলো একটু বেশি হয়েছে আমার কাছে, তো আমি ব্ল্যাকটা সেল করে দিই। ওইগুলোকে আমি কিন্তু ব্রিডিংয়ে বসাবো, আর কোনো সমস্যা নেই। অবশ্যই আপনি পাখি নিলে ঠকবেন না। দেখতেই পাচ্ছি এখানে যে কটা পাখি রয়েছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখেন এই পাখিগুলো সব মেল ফিমেল একদম জোড়া জোড়াভাবে বসে আছে, অ্যাডাল্ট পাখি। সব সব পাখিগুলো দেখেন এখানে উড়ে যাচ্ছে আগে করে, নাহলে নচেত এখানে যে 8-10টা পেয়ার এখানে ছিল সম্পূর্ণ সব জোড়া জোড়াভাবে বসে আছে, রানিং পাখি, অ্যাডাল্ট পাখি। আমি পাখি রেস্টে রেখেছি, কারণ সামনে আগস্টে আবার ব্রিডিংয়ে বসালে হয়তো আপনারা দেখতে পাবেন। এবং কোনো দাদার অনেক ইচ্ছা আছে যে জাভা পাখিতে শুরু করবেন, তো জাভা পাখি যদি শুরু করতে চান অবশ্যই কালো পাখিতে শুরু করবেন। রেটের দিকে না ভেবে দেখেন, মার্কেটের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আজ রেট নেই, কাল তা থাকতে পারে। দেখা গেল যে পাখি রেট আছে ওই পাখিটার হয়তো আগে সিজনে থাকবে না, এটা উঠানামা হতেই পারে। আর এখানে দেখছেন কিছু, এই যে কিছু সিলভার পাখি, ফন্ট পাখি এখানে রয়েছে, তো এগুলো একটু স্টক এগুলো আছে আমার কাছে। তো এই সিলভার পাখিগুলো সেল করব না, তবে ওই কালো পাখি। আর আমি কলোনিতে যে পাখিটা দেখিয়েছি প্রথমের ভিডিওতে, যে ওইগুলো সেমি অ্যাডাল্ট সিলভার পাখি, ওগুলো সেল রয়েছে। যে কোনো পাখি নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, সিলভার হোক আর কালো হোক, খুব কম রেটে কিন্তু আমি দিয়ে দেবো। আর অবশ্যই কালকে সকলকে বলে দিচ্ছি, রথে কিন্তু সকলে আসবেন। রথের মেলা 15 দিন হয়, আর খুব সুন্দর মেলা বসে। ওয়েদারটা যদি ভালো থাকে তাহলে আর দেখতে হবে না। অনেক পাখি দোকানও আসে, দূর দূর থেকে অনেক পাখি দোকান আসে। আমি চেষ্টা করব যদি আমার সময় থাকে তাহলে একটা ছোট দেখে ভিডিও আমি আপনাদের জন্য দেবো। আর কোনো দাদা যদি অবশ্যই আসেন, আমাকে মহিষাদলে রথে এসেও আমাকে ফোন করে যোগাযোগ করতে পারেন দেখা করার জন্য। হয়তো অনেক দাদা আমার বাড়িতে আসতে পারেননি, তবে এই বাহানায় হয়তো আসতে পারেন, এসে যোগাযোগ করতে পারেন। আমিও কালকে মার্কেটে থাকবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটাই। আর অন্য কোনো টপিক নেই, পরের টপিকটা একটা ভিডিও দেবো সেই ভিডিওটাতে, কারণ একটাই টপিক আছে যে অ্যাজবেস্টারের উপরে যে নোংরাগুলো, এই তোমাদেরকে দেখাচ্ছি। দেখেন এই নোংরাগুলো যাতে অ্যাজবেস্টারের উপরে আর এখন রাখা যাবে না, কারণ এখন যদি অ্যাজবেস্টার রাখি তাহলে অ্যাজবেস্টার ড্যাম হয়ে যাবে, বর্ষাতে খড়গুলো ভিজে ড্যাম হয়ে পাখি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই ব্যাপারে পরের ভিডিওটা বানাবো। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর শেষ পর্যন্ত যারা দেখছো সকলকে ধন্যবাদ।